6 মাসে সরকারের অগ্রগতি হতাশাজনক বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের 6 মাস প্রতিশ্রুতি বনাম বাস্তবতা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, শাসন ব্যবস্থা, উৎপাদন, ব্যবসা বাণিজ্য ও গণতান্ত্রিক চর্চাসহ বিভিন্ন সূচক তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, এই 6 মাসে আশানুরূপ উন্নতি হয়নি, বরং অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা জনজীবনে হতাশা তৈরি করছে বলে মন্তব্য করেন মুজিবুর রহমান মঞ্জু। যদি সরকারের মেয়াদ যদি দেখি 5 বছর, তাহলে 6 মাস কিন্তু 5 বছরের 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ সময় হচ্ছে 6 মাস। আপনারা জানেন যে আমরা যারা সেমিস্টার বেসিসে পরীক্ষা দেই, তাদের 6 সেমিস্টার থাকে, 8 সেমিস্টার থাকে। এই সরকারের যদি 10 সেমিস্টার মেয়াদকাল হয়, তাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টার অলরেডি শেষ হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কি? একটা সরকারকে আমরা নানা হিসাবে মাপি, যে এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, উৎপাদন কি অবস্থা, চাকরি বাকরির কি খবর, বাজারের কি অবস্থা, ক্যাম্পাসগুলোর কি পরিস্থিতি। এইভাবে আমরা একটা সরকারকে যদি 10টা বিষয়ের উপরে হিসাব করি, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে বিগত তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বর্তমান সরকারের যে পরিস্থিতির একটা উন্নয়ন হওয়ার কথা ছিল, সেরকম কোনো উন্নতি কিন্তু আমরা দেখতে পাই না। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটা সংস্কৃতি চালু করার উনি চেষ্টা করেছেন, মিতব্যয়িতার সংস্কৃতি, সিম্পলিসিটির সংস্কৃতি, জৌলুস পরিহারের সংস্কৃতি। এটা খুবই ইতিবাচক, কিন্তু ওনার নিচের দিকে, ওনার মন্ত্রীদের মধ্যে, ওনার নেতাকর্মীদের মধ্যে এটার আমরা কোনো প্রভাব দেখতে পাই না। আমরা দেখছি যে সরকার যে পরিস্থিতিতে দেশটা চালাচ্ছে, আমাদের সেক্রেটারি মহোদয় একটি কথাকে খুব ফোকাস করেছেন, সেটা হচ্ছে সরকারের 31 দফা। সরকারের কাছ থেকে কিন্তু আমরা আরও দুটো জিনিস সিগনিফিক্যান্ট আকারে পেয়েছি। যদিও একটি এবি পার্টির একটি কনসেপ্ট, আমরা 2020 সালে 18 সালে বলেছিলাম সবার আগে বাংলাদেশ। তো যে কোনো কারণে হোক সরকার এটাকে পিক করেছে বিএনপি, আমরা এতে অসন্তুষ্ট না। কিন্তু আমরা কি কথা একটু বিনয়ের সাথে জানতে চাই সরকারের কাছে, যে আপনাদের কোন কাজটাতে সবার আগে বাংলাদেশ প্রতিফলিত হয়েছে আমাদেরকে একটু বলেন। বরং আমরা দেখছি সবার আগে দলীয় স্বার্থ। এই যে ব্যারিস্টার ফুয়াদ এতগুলো বর্ণনা দিলেন, আপনারা দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে, নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রমে আমরা দেখছি। ইভেন আমরা দেখলাম 36 জুলাই উদযাপনের দিন, সেখানে যে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে, সেখানেও সবার আগে সরকারি দলীয় লোকদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। আরেকটি কথা সরকার বলেছে, সেটা হচ্ছে উই হ্যাভ এ প্ল্যান। আমরা জানতে চাই সেই প্ল্যানটা কি, সেই প্ল্যানের কি কি অংশ বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, আপনারা যে প্ল্যান নিয়েছিলেন, আপনারা তো এই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, জ্বালানি পরিস্থিতির সংকট আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালনারেবল, এটা জেনেই তো প্ল্যান করেছিলেন, ঠিক না? কারণ আপনারা তো আমাদেরকে বলেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসলে দেশে খুব দ্রুত একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে। কিন্তু আমরা সেরকম কোনো প্ল্যানের প্রতিচ্ছবি দেখতে পাই না। আজকে যে বিদ্যুৎ এবং গ্যাসের জন্য যে হাহাকার, সেই হাহাকার আপনারা বলছেন আজকে এসে যে আপনাদেরকে পরিকল্পনা দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এখানে আমার প্রিয়
সংবাদকর্মী ভাইয়েরা বোনেরা আছেন, আপনারা জানেন যে সরকার গঠনের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি, আমাদের দলের সেক্রেটারি, আমাদের দলের আরও কয়েকজন নেতাসহ সেই ছবিটা আপনারা পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে ছেপেছিলেনও। আমরা একটা লিখিত প্রস্তাব দিয়েছিলাম। সেই লিখিত প্রস্তাবের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেহেতু ইরানে আক্রমণ হয়েছে, আমাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে, আমাদের এক্সপেট্রিয়েটদের যে রেমিটেন্স প্রবাহ এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে আপনি একটা সর্বদলীয় এবং সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা মিটিং ডাকেন। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রফেসর ইউনূস এরকম ক্রাইসিস পিরিয়ডে সব দলকে নিয়ে মিটিং করেছিলেন। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম আপনি সবাইকে ডাকেন, ডেকে বলেন যে একটা ক্রাইসিস আসতে পারে, আমরা এখন কি করতে পারি, সবার পরামর্শ নেন। উনি বলেছিলেন যে যুদ্ধের যে পরিস্থিতি, যুদ্ধ কিন্তু বেশি দিন থাকবে না, যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা যে একটা পরামর্শ দিলাম ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে, সেই পরামর্শটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় নাই। আপনারা দেখেন প্রতিদিন বিভিন্ন ক্যাব বলে একটা সংগঠন আছে, আপনারা জানেন, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওনারা কিন্তু জ্বালানি সংকট নিয়ে অনেকগুলো রাউন্ড টেবিল, অনেকগুলো পরামর্শ দিয়েছেন। সরকার ক্যাবের সাথে আনুষ্ঠানিকভাবে একটা মিটিংও করে নাই। আমরা একদিন প্রথম আলো পত্রিকার অফিসে একটা রাউন্ড টেবিলে জ্বালানি মন্ত্রী সাহেব উপস্থিত হওয়ার কথা ছিল, আসার কথা ছিল, উনি আসতে পারেন নাই ব্যস্ততার জন্য, উনি অনলাইনে বক্তব্য দিয়েছেন। তাহলে এই যে সরকার বলছে যে আপনাদের কি পরামর্শ আছে দেন, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কথার কথা, এটা কোনো আন্তরিক কথা না। আমরা তাই দাবি করছি যে আপনি সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বসেন। আমরা কিন্তু জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে। আমরা আশঙ্কা করছি বিরোধী দলের কোনো আন্দোলনের দরকার হবে না। জনদুর্ভোগ যদি দীর্ঘায়িত হতে থাকে তাহলে রাজপথে সাধারণ মানুষ নেমে আসবে, এবং সাধারণ মানুষ যদি নেমে আসে তখন কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার অবস্থা কারোই সেই সক্ষমতা থাকবে না। আমরা সরকারকে বলছি, আপনারা বারবার বাহাদুরি করে বলেন যে আপনাদেরকে 4 কোটি লোক ভোট দিয়েছে, কোটি কোটি লোক ভোট দিয়েছে, তো লোডশেডিংগুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না। তাহলে তো কিছুটা সাশ্রয় হয়। লোডশেডিংয়ে গ্যাসের সংকটে যে সমস্ত বাড়িঘরে হাহাকার চলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের নেতাদেরকে বলেন ঘরে ঘরে গিয়ে মোমবাতি উপহার দেওয়ার জন্য। তাও তো একটা মানুষ বুঝে যে আপনারা তাদের প্রতি সহমর্মী। চাঁদা টাদা কিছু নেন, ঠিক আছে, সেগুলোর একটু অংশ যদি জনগণের খাতেও ব্যয় করেন তাহলে তো অন্তত মানুষ কিছুটা হলেও সাশ্রয় পায়, কিছুটা হলেও মানুষ বুঝবে যে আপনারা মানুষের প্রতি সহানুভূতিশীল। আমরা মনে করছি আপনি যে কষ্ট করে খাল খনন করেছেন, আপনি যে কষ্ট করে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন, এগুলোর প্রভাব সমাজে পড়বে না। কারণ যে ইমাম সাহেবকে 2,500 টাকা দিয়েছেন, সেই ইমাম সাহেব যখন নামাজ পড়াতে দাঁড়ান তখন যখন কারেন্ট চলে যায় এবং এরপরে যখন মোনাজাত করেন, মোনাজাতে নিশ্চয়ই 2,500 টাকার কথা না বলে 2,500 মন বদদোয়া ওনাদের মন থেকে আসে। সুতরাং আমি বলছি না যে কৃষক কার্ড বন্ধ করেন, ফ্যামিলি কার্ড বন্ধ করেন, আমি সেটা বলবো না। আমি বলবো যাদের হাতে কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, তাদের ঘরে বিদ্যুৎ এবং গ্যাসটাও দেওয়ার জন্য চেষ্টা করেন, না হলে অন্তত তাদের প্রতি সহমর্মিতা জানান। আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে অনেক আশা নিয়ে আমাদের এই পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আপনাদের কাছ থেকে চাই। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে অতীতে যে মাফিয়া চক্র ছিল, সেই মাফিয়া চক্রের সাথে সিনিয়র লেভেলে নেগোসিয়েশন হচ্ছে। কারা কারা দেশে আসতে চায় তাদেরকে বিভিন্ন রকমের বিনিময়ের ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার
আলাপ আলোচনা চলছে। যারা বড় বড় ব্যবসায়ী ছিল, বাংলাদেশ থেকে টাকা লোপাট করেছে, তাদেরকে যদি ভালো শর্তে দেশে ফিরিয়ে আনেন অসুবিধা নাই, কিন্তু বিনিময়ে যেভাবে শত কোটি হাজার কোটি টাকার বিনিময়ে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেটা আপনাদের জন্য বুমেরাং হবে। আমি ক্যাম্পাসে যে সহিংসতা, সেই বিষয়টার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আজ থেকে 2-3 বছর আগে কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া কিছুই ছিল না। বিএনপির ছাত্রদল, জামাতের ছাত্র শিবির, কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র পক্ষ, যত দল বলি, কোনো দলের অস্তিত্ব কোনো ক্যাম্পাসে ছিল না। সব ক্যাম্পাস ছাত্রলীগ দখল করে নিয়েছিল। কিন্তু কি লাভ হয়েছে? একটা ক্যাম্পাসেও তো আজকে ছাত্রলীগের অস্তিত্ব নাই। আপনার ছাত্র সংগঠন দিয়ে যদি এইভাবে ক্যাম্পাস দখল করেন, খুব বেশি লাভ হবে না। ছাত্রলীগ সব ক্যাম্পাস দখল করে মনে করেছিল ছাত্রদল নিঃশেষ হয়ে গেছে, ছাত্র শিবির নিঃশেষ হয়ে গেছে। কেউ নিঃশেষ হয় নাই। সুতরাং আবার সেই আওয়ামী ভুল রাজনীতি আপনারা যায়েন না। আপনাদের ছাত্রদেরকে থামান। এবং ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছে, এটা সত্য যে আমাদের দেশে আমরা এখন সরকারের বিপক্ষে কথা বলতে পারছি। আপনারা জানেন ডক্টর ইউনূসের আমলে যমুনা শত শতবার ঘেরাও হয়েছে। প্রফেসর ইউনূসকে প্রকাশ্যে বিশ্ব বাটপার ডাকা হয়েছে। আজকেও টেলিভিশন সব জায়গায় আমরা সরকারের সমালোচনা করতে পারছি, তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করতে পারছি। এই গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতা ফিরে এসেছে, এটা বিরাট অর্জন আমাদের জুলাইয়ের। সুতরাং সব অর্জন সফল হবে যদি আমরা মানুষকে শান্তি এবং মানুষকে আমরা যদি ন্যায্যতা দিতে পারি। আমরা 6 মাস বড় সময় নয়, আগামী আরও যেই 9টা 6 মাস আছে, সেই 9টা 6 মাসে আমরা চাই যে সরকার নিজেদেরকে গুছিয়ে নেবে, সরকার মানুষের জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে এবং গণতান্ত্রিক অভিযাত্রা, আমাদের জুলাইয়ের আত্মদান, আমাদের 18 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, সকলের রক্তদান সফল হবে, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।